ভাই ছোট্ট মানুষ একটা প্রশ্ন করবো। আপনি বলছেন যে ভাই 20 লাখ 30 লাখ টাকা চা আপনাদের বলছে ভাই আমাদের সর্বদা সবার সামনে মুক্ত করেন আপনার কাছে একটা প্রশ্ন আমার আপনার কাছে এখানের 7 দফা দাবির মধ্যে আপনার কাছে মনে হয় কোনটার সাথে আমরা দ্বিমত প্রকাশ করি বলেন? ভাই আমরা তো পাচ্ছি না পাচ্ছি না বলেন আমরা দ্বিমত এক জিনিস আমরা কিছু চাইছি ভাই তো কাছে ভাই দ্বিমত আর বাস্তবায়ন নাই আমার বাচ্চাকে যখন বলে আমাকে বলছে আমার কি দরকার ছিল আমার ভাই ডাক্তার যদি আমার কথা বুঝে আমাদের বাংলাদেশে ট্রিটমেন্ট দিতেছে আমার ছেলে একটাই শেষ লিখিত তখন লিখিত দিতে চায় না আপনারা এখন একটা ভোট পাঠাইছেন আমাদের জন্য ডাক্তারদের না আমরা কি চাইছি ভাই এখানে অনুযুক্তি ভাবে কিছু চাইছি হিলুল ভাই কি যে আরেকটা তথ্য দিই বর্তমান যে বিদেশি ডাক্তারগুলো আমাদের দেশে আসছে আমেরিকান যে ডাক্তার আসছে সর্বোচ্চ গেলে 5 মিনিট থেকে 7 মিনিট থেরাপির কথা বলে ট্রিটমেন্টের 1 মিনিট কথা বলবো না ডাক্তার দেখে চলে যায়। আচ্ছা সিঙ্গাপুরে যে ডাক্তার আসছে সেই ডাক্তারের সাথে আমাদের বাংলাদেশি ডাক্তারদের কোনো মতের মিল নেই এবং টেস্ট না দেখায় গরু ছাগলের মতো আমি বলছি আবার অন্য গরু ছাগলের মতো 3 ঘন্টায় 250 রুপি কল্পনা করা যায় না সরি 150 রুপি আমার ভুল হয়েছে মাই মিস্টেক 150 রুপি 3 ঘন্টায় দেখার পরে যখন আমাদের তো ওনারা রাষ্ট্রীয় অতিথি তাই না তারা চুপচাপ যখন চলে গেল তখন আমরা আমাদের যে নাহিদা বুসরা আপু সহ কয়েকজন ছিল আমাদের ডিরেক্টর ছিল সবাইকে বসে বলছিলাম যে ডাক্তাররা কি বলে গেল ওটা আমাদের একটু লিখিত আমাদের যে রুটিন করবে যে আজকে বাদে কালকে কি কি দেখাবে কি কি খাওয়াবে কি কি ওষুধ দিবে সেই রুটিনটা করতে হলে একটা লিস্ট করতে হয় তাই না সেটাও পাইনি। আমার কথা হচ্ছে ভাই আমরা আহত হয়েছি আমরা আপনার ভাই এছাড়াও কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে কারোর বাপ কারোর ছেলে কারোর সন্তান একজনের কান গেছে একজনের চোখ গেছে একজনের নাক গেছে এগুলো তো একটা অঙ্গ ভাই এই অঙ্গগুলা যদি নষ্ট হয়ে যায় সে কিন্তু কোনো না কোনো ভাবে আশপাশের লোকজন টিস করে বলে যে তুমি তো কানা তোমার তো পঙ্গু তোমার তো হাত কাটা হাত নাই আপনারা কি চান ভাই আমাদের সন্তানরা যখন আমাদের হাত ধরে রোডে যাবে বা আমাদের হাত ছাড়া স্কুলে যাবে তার বন্ধুই যদি শয়তানি করে বলে যে তোর বাপ হঠাৎ করে চোখ চলে গেছে হাত চলে গেছে পা চলে গেছে তুই তো পঙ্গুজ সওয়াল তুই তো কানাস সওয়াল আমার সওয়াল কি উত্তর দেবে ভাই আমার সওয়াল যদি দেখে যে এই রাষ্ট্র আমাদেরকে রাষ্ট্রীয় সম্মানিত করেছে সেইটা যদি আপনারা আমাদের গলায় ঝুলাই দেন আমার কেন জানি মনে হয় আমার মা আঁচলে মুখ ধরে কাঁদবে আমার সন্তান মুখ ফুটে বলতে পারবে যে আমার বাপ রাষ্ট্রের জন্য জনগণের সাথে সবাই মিলে একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গিয়েছিল হঠাৎ করে আমার বাপ আহত হয়েছে আমার আর কাকাগুলা আহত হয়নি আমার কাকাগুলা আমার বাপকে রাষ্ট্রীয় সম্মান দিয়েছে এইটুকু কি আমরা আপনাদের কাছ থেকে বা আমাদের এই বাংলাদেশের জনগণের কাছ থেকে পাই না? সুশীল সমাজের মানুষকে আমরা আবার উল্লেখ করে আপনার সামনে রেখে বলতে চাই আমার এখানে অনেকগুলো যোদ্ধা ভাই আছে যারা অনেকে আহত হয়েছে অনেকে আহত হয়নি তাই তো ভাই আপনাদের ডাকে তো আমরা ছিলাম আমরা কিন্তু মফস্বলে ছিলাম আমি কুষ্টিয়াতে আপনাদের ডাকে এসেছি অন্য লোকজন কিন্তু আপনাদের ডাকে আন্দোলনে এসেছে যদি আমাদের দায় দাবিগুলা এখন যদি আপনারা এই মুহূর্তে উল্লেখ করে বলেন দাবিগুলা দিয়ে দেন দাবিগুলা আমাদের ভিক্ষার ঝুলিতে ফেলাই দেন আমার কথা বলি তাহলে কি এটা আপনার আমার জন্য অনেক পাওয়া হবে না? এখানে যে 7 দফা দাবি আছে এই 7 দফার প্রত্যেকটা দফার জন্য আমি এখানে আরেকটা কথা উল্লেখ করব খালি এই 7 দফা আহতদের এবং নিহত পরিবারের জন্য না এই 7 দফার সাথে যদি আরো 10 দফা আপনারা লাগান
আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের সবথেকে বড় উল্লেখযোগ্য ইতিহাস থাকবে। 24-এর যোদ্ধারা বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করার পরে এমন কিছু আইন করে থুয়ে গেছে, পরবর্তীতে কোন সরকার এসেই নতুন করে ফ্যাসিস্ট তৈরি করার লক্ষ্যে আগাতে পারবে না। আপনার কাছে অনুরোধ রাখলাম, এরপরে যদি আপনার মনে হয় যে এই আহতরা আজ 2 দিন ধরে ঘুরছে পথে পথে অনৈতিক দাবি নিয়ে বা কারোর কান ভাঙনিতে যদি মনে করেন, আমি কালকে 4টায় যাইনি। আপনি কালকে 4টায় কি আমাদের আমি সাথে নিজে দেখা গেছি, করেছেন? হ্যাঁ। গিয়ে আমি আপনাকে যখন আসতে বললাম, আমি তো গেছি আমাকে ওরে আসতে আমদাদের বলছেন সাথে- ইমদাদ বাবুর ফোনের হ্যাঁ, মাধ্যমে, মাহিনের সাথে। কিন্তু ওই সময় আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি আসতে পারিনি। আপনি আসতে পারেন নাই। আমার কথা বুঝেন? ভাই